কেটে ফেলেছে। আমার দ্বারা হবে না মাছ কাটা। আর এখন রিনাদি যদি না এনে দেয় আমরা খেতে পারবো না, গ্যাসও শেষ, পয়সাও নেই। মাছ কৃষ্ণাই বসে বসে কেটে ফেলবে। না কোনটি কাটবে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুর কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 10টা। শানু এই মাত্র বাড়িতে আসলো। কোথায় থেকে আসলো জানো? কালকে দুপুরে 1-1:30টার সময় গিয়েছিল সেলুনে, সেখানে অনেকটা ভিড় ছিল। তারপর বাড়িতে আসলো 3টা, চুল কাটা কিছুই হয়নি। আর আজকে সকালবেলায় চা খেয়ে বের হয়ে গেছে। এখন বাজে 10টা, এখন আসলো আর কি বাড়িতে। আর আসার সময় নিয়ে আসলো দুটো তাল। আর আজকে তাল দিয়ে যে কী করো, মাথার মধ্যে অনেক কিছু প্ল্যান আছে। তো সঙ্গে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ব্লগটা। আর আজকের দিনটা জানো খুব সুন্দর একটা দিন, দারুণ রোদ্রু দিয়েছে। এই দেখো আমার হিরো পার্লার থেকে এসে পড়েছে, একদম হিরো হয়ে গেছে, ঝকঝকে তকতকে মেয়েদের মতো। মেয়েরা যেমন পার্লার থেকে আসলে সুন্দরী হয়ে যায়, তেমন তুমি সুন্দর হয়ে গেছো। পার্লার আছে না সেলুন, প্লাস পার্লার। কি করিয়েছে বলো তো? এত গ্লোয়িং লাগছে স্কিনটা। শেভ করিয়েছি এতটুকুই। ফেস ওয়াশ করাও নি? হালকা একটু ফেস ওয়াশ করে দিয়েছে। হালকা? হ্যাঁ, এখন যদি বলে শেভ করলে তো ফেস ওয়াশ করবেই। হ্যাঁ, এখন যদি বলি না তুমি করিয়েছো অনেকগুলি টাকা দিয়ে, তাহলে সেটা তো আর স্বীকার করবে না, কারণ আমাকে টাকা দিতে হবে। আমি করিনি না, আমার জানা আছে গো। আর শেভ করার সাথেই ওরা ফেস ওয়াশ করে দেয়। আমার জানা আছে, এতটা সময় তুমি এই সেলুনে কাটিয়েছো। হ্যাঁ, বডি ম্যাসাজ করিয়েছি, এছাড়া কিছু না। এক এক করে সব বের হয়ে আসবে গোপন তথ্য। ঠিক আছে, বডি ম্যাসাজ করিয়েছি, এছাড়া আমি কিছুই করি না। ফেসিয়াল, তারপরে কি স্কার্ফ, এগুলি কিছুই করি না। চুল কাটি, দাড়ি কাটাই আর বডি ম্যাসাজ করি, এতটুকুই। চলো চলো। ভাতের থালা নিয়ে এই ঘরে চলে আসলাম। শানুর খাবার হয়ে গেছে, সবার খাবার হয়ে গেছে, এখন আমি খাবো। আর আজকে কি রান্না করেছি জানো? চাল কুমড় দিয়ে মসুর ডাল, ডিমের ঝোল। আজকে একটা খাবারও ভালো হয়নি। এই চাল কুমড়ো আর মসুর ডাল প্রায় প্রতিদিনই রান্না করছো। আর ডিমের অমলেট করে ঝোল, এটা তো সম্রাটের ফেভারিট। আমার আর ভালো লাগছে না এই ডিমের অমলেট করে ঝোল। একঘেয়েমি খাবার হয়ে যা গেছে। আছে তাই তো রান্না করবো, ঠিক না? মাছ কিন্তু নেই, এই শানু এই মাত্র নিয়ে আসলো, তো দুপুরবেলা রান্না করব, ভালো করে খাবে। সম্রাটের তো আজকে খাবার দারুণ হয়েছে, কেন জানো? ডিমের ঝোল করেছি বলে। অনেকদিন পর করেছি, অনেকদিন পর বলতে ওই 3-4 দিন আর কি। সেই বলছে মা আজকে অনেকদিন পর তুমি ডিমের ঝোল করলে, ভালো হয়েছে, কিন্তু ভালো হয়েছে। চাল কুমড়োর ডালটা কিরকম হয়েছে? দারুণ হয়েছে, দারুণ বাজে হয়েছে, আমার খেতে ইচ্ছে করলো না। তুমি তো সবজি খাও না, তোমার তো বাজে লাগবেই। মাও বলেছে দারুণ হয়েছে, ভালো হয়েছে, আমিও বলছি ভালো হয়েছে। সম্রাট কি বলেছে? সম্রাট খাই না। খেয়ে দিয়ে কি করবো জানো? তালটা ছিলাবো, রস বের করব, তারপর শানু নিয়ে আসলো কাতলা মাছ, ওগুলি রান্না করবো। আজকে অনেক কাজ আছে, আর দেখা যাক তাল দিয়ে কি কি বানাই। অনেক কিছু প্ল্যান আছে, তুমিও সঙ্গে থাকো, দেখতে থাকো। কিন্তু খেয়ে দিয়ে এসে কিছু সময় বসেছিলাম, বসে মনে করছি বসে থাকবো, তারপর 2টা শর্ট ভিডিও করেছি। তারপর যা গরম লাগছিল, যেই মাত্র কুলারটা চালিয়েছি, যা পচা গন্ধ বের হয়েছে জলটার থেকে নিচে জল জমে আছে, আর বৃষ্টির জন্য তো প্রায় 10-12 দিন চালানোই হয়নি কুলার। ফেরে খাওয়াতেই চলে গিয়েছিল আর কি। এখন জলটা পরিষ্কার করতে হবে, নতুন জল দিতে হবে। নোংরা হয়ে গেছে গো জলটা জমে। জল থেকে গন্ধ বেরিয়ে গেছে, পচা গন্ধ। আর পাশের বাড়ির কলের আওয়াজ শুরু হয়ে গেছে, কেচ। ভাল লাগে না গো। এই দেখো কতগুলি জল জমেছিল। আর বাড়িতে যদি থাকি কাজে লাগিয়ে দেবেই, বসতে দেবে না। কাজ করো। এই ভারী কাজ আমার পক্ষে সম্ভব না, একার পক্ষে সম্ভব না, তো করতে তো হবেই। আর গন্ধ বেরিয়ে গেছে। এমনিতে আমার বরটা কিন্তু আমার কাজে হেল্প করে, সাহায্য করে, যদি বলি। পাম দিচ্ছ? আমি দেখো গালে কত বড় একটা পিম্পল উঠেছে, আমাকে টাকা দাও না, পার্লারে যাই, ফেসিয়াল করে আসি, সেই বেলা টাকা থাকবে না। ও আচ্ছা, পিম্পল উঠলে ফেসিয়াল করতে হয়? তাহলে পিম্পল চলে যায়? যাবে তো। জীবনও কোনোদিন শুনিনি।
এর খুপে খুপে নোংরা ঢুকে আছে, ধুলো ময়লা হাওয়ার চুটে সব দেখবে। ঘরে যদি মাথা আঁচড়ায় চুলগুলি খুপে খুপে গিয়ে ঢুকে থাকে। এটা পরিষ্কার করার পর তারপর তালের রসটা করব আর কি। তালের রস করব, রান্না বান্না করব। ও বাবা দেখো দেখো কি অবস্থা, এই কলের জলে পুরো লাল হয়ে গেছে। মা আচ্ছা দেখো ওখানে কোনে তোমার পুকুরে দিনার কইলা না গেলে কাটতে দিত মাখো লাগলো না কাটতে কইতা কৃষ্ণাই বসে বসে কেটে ফেলবে। আরে না কোন কাটবে অনেকগুলি। এটা হচ্ছে রিনাদির ভাই, রিনাদির হ্যাঁ নিজের পুকুর থেকে মাছ ধরে আমাদেরকে দিয়ে গেল। একটা প্যাকেট ঢুকে রেখে দিই দুইটা প্যাকেট যাহাইলো যাহাইছিল দেখো, কতইতা কত বড় বড় না তুমি কো তেলাপিয়ার বুবুর শুধু তুমি তেলাপিয়ার মাছ অন্য মাছ আছে আইলো আচ্ছা আসে না মকা টকা মানে অন্য মাছ যে কোনো মাছ পেলে এনে কতই দাম তুমি কো দেন 250 দেন। দেখো দেখো কত আমি জানি না তো আপনাদের মাছ রায় না, আমার প্রতিদিন পর মাছ ধরি, আমার খুব কিনে আছে তো। ও মাছ ধরলে দিয়ে যেও। আচ্ছা আচ্ছা মকা গুড়া টুরা ইসা গুড়া টুরা পড়ে না হ্যাঁ। ইনা বাবা তাহার মাছ পিসা কাটতে উঠে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি কই তো যাই রে, তাই কোন আমি ফোন করে দিতাম না। অক্ষর করো মাছ কেটে দিয়ে দিচ্ছি তা আমাদের দুপুরে চার পার্টি, চা বসিয়েছি, এদিকে আসলো রিনাদি মাছ কাটতে আসলো। আর জানো এই দেখো শানু কতটা বেকুব বোকা মানুষ, কাঁচা তাল নিয়ে আসলো। এখন দেখছি কাঁচা বাবা, না, এটি শক্ত, 2 দিন থাকলেই নরম হয়ে যাবে। ধুয়ে যেই নিয়েছিলাম এগুলি রস করবো, দেখছি শক্ত, কোনো মতেই হবে না। একটা পেকে গেছে, এই দেখো এটা পুরো কালো, এটা পাকনা, আর এটা হচ্ছে কাঁচা আর কি। সেই জন্য 2 দিন থাক, রেস্ট করো, তারপর করবো আর কি। শানুর আশা পূর্ণ হলো না, বহুত আশা করে নিয়ে আসলো তালের বড়া 2 দিন খাবে। থাকলেই হবে, নরম হয়ে যাবে। আমার এখন 150 টাকা তা আমি কইছি 130 টাকা তুমি দিবানি বাস লয়ে গেছি বাটা আর এই সিলভার মাছ শুনো কার থেকে নিয়েছো? তোমার ভাইয়ের থেকে? না না দোকানের সামনে থেকে। আর রিনাদিকে ডেকে আনা হলো মাছগুলি কেটে দেওয়ার জন্য। কৃষ্ণা বলে কাটতে পারবে না। ও অনেকগুলি মাছ গো, কাটতে কাটতে আমার দিন শেষ হয়ে যাবে। মাছটি দাও। এদিকে রান্না বান্না সব পড়ে আছে, তো রিনাদি আসলো একটু কাজ করে এনেছি। অনেকদিন পর আসলে এরকম হয়। চা ওই শানু স্টার, হিরো হ্যান্ডসাম শানু স্টার। আমাকে গাছে তুলছো, তারপর নামিয়ে দেবে। ফেসিয়াল করার জন্য বারবার বলছে হ্যান্ডসাম, শানু মিস্টার। আমাকে টুপি পরাচ্ছে, আমি টাকা দেব, উনি ফেসিয়াল করবে। হবে না হবে না, হবে না, আমি আমি জানি আছি তো। আমার যন্ত্রণা। এই যে বুগল তলায় একটা ফোড়া উঠেছে, এটা যা ব্যথা করে, জীবনে আমার এরকম ফোড়া হয়নি, কোনোদিনই আমার ফোড়া হয়নি, এই প্রথম। প্রচন্ড ব্যথা। আমাকে টাকা দাও, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব তাড়াতাড়ি যেন কমিয়ে দেই। আর লাগবে না আমার এমন প্রার্থনা ঠাকুরের কাছে, টাকা দিয়ে লাগবে না। টাকা লাগবে না, আমি এমনিতেই প্রার্থনা করি, কিন্তু আমার তো তোমাকে দেখে হিংসে হচ্ছে। আমি ফেসিয়াল করিনি, আমি জাস্ট শেভ করেছি আর ওরা ফেস ওয়াশ করে দিয়েছে। ও হ্যান্ডসাম, ও শানু স্টার। এই আমি এতক্ষণ মনে করছি যে চা টান দাওনি কেন তুমি? চাটা ভালো হয়নি? খুব একটা ভালো হয়নি। নো, তুমি বেঁচে গেলে। রিনাদি আসলো, ঘর ঝাড় দিয়ে মুছে দিয়ে যাচ্ছে এখন। ও রিনাদি, আমাদের গ্যাস শেষ হয়ে গেছে, কিছু কাঠ দাও না, উনুনে রান্না করে খাবো। পয়সা নেই গ্যাস কিনার। কিভাবে রান্না করবো সেই টেনশন এখন আর ভালো লাগছে না। হ্যাঁ, রান্নাবান্না আমাদের সব গ্যাস হয়ে শেষ হয়ে গেছে, কিছু কাঠ এনে দাও। হাসছো কেন? আসলে কি জানো বন্ধুরা, এই রিনাদির দলতে আমরা কিন্তু খেতে পারছি, উনুনে রান্না করে। রিনাদি কাঠ এনে দেই বলে, আর শানু মাঝে মধ্যে আনে, কিনে আনে, কিন্তু সব সময় পাই না বাজারে। এখন রিনাদি যদি না এনে দেয় আমরা খেতে পারবো না, গ্যাসও শেষ, পয়সাও নেই, মাসের শেষ। এবারে বৃষ্টি আমরা তো জাম গাছ আছিল ফুরে গেছে গা ওখানে হেরে কই আমার বাইরে বলে জাম গাছ একটা টুমাইনা দিয়ালো মানে বছর যাইও গেল গাছ পারছিলা আসলে ঠিকই বলেছো, কিন্তু ওইও নেই কাঠ। কি তোমার করে ভাইকে রান্না বলতাম কাঠের জন্য।
জাম গাছের জাম গাছের ঢালা ভেঙেছে আর জাম গাছের রান্না করতে পারছি না, গ্যাস শেষ হয়ে গেছে, কি করবো? রিনাদিকে ধরেছি কাঠ এনে দিতে, রিনাদি বলছে পুরো পুড়ে গেছে কাঠ কাঠ। নাকি সব ভিজে গেছে বৃষ্টির জলে। ঠিক আছে, এনে দিলে শুকিয়ে নেবো আমরা রোদে। রিনাদির ভাই এনে দেবে। জাম গাছের লাঠি দিয়ে রান্না আছে না তোমার ভালো দিলি পুজো রান্না দিব গাছটা পুরো পুড়ে গেছে না এটা খারাপ গাড়ি এনে দিব সবার চা খাও কখন শেষ হয়ে গেছে, এই মাত্র শেষ হয়েছে আমার। তো এদিকে বসে পড়েছি দুজনা মিলে মাছ কাটতে। রিনাদি পারবে একা, তারপরে বসলাম আর কি, একা একা কাটবে এতগুলি মাছ। এদিকে অনেকটা কাজে হেল্প করেছে কিন্তু রিনাদি আমাকে। না বন্ধুরা, আমি যে দাটা নিয়েছি এই দায়ের 1 ফুটও ধার নেই। যা অবস্থা হচ্ছে, এক মাছ কাটতে কাটতে রিনাদি এদিকে 3 মাছ কেটে ফেলেছে। আমার দ্বারা হবে না মাছ কাটা, আর আমার দ্বারা হবে, এই দায়ের দ্বারা হবে না। ভুল বলেছি। এক মাছ কাটতে 2 জন, আমি হলে একাই কেটে ফেলতাম। তার জন্যই তো তুমি খানো মিস্টার। একদিন দিব। একটা কাটো না বইসা বইসা কেমন 2 লাগে কেজি থেকে 2.5 কেজি মাছ 2 জন, আর কি বলবো? আর এই মহাশয় নিয়ে একাই কাটতে পারে। আমি একাই কেটে ফেলতাম। একটা কেটে দেখাও তো কতটা সময় লাগাও। তোমরা 2 জন আসো, আমি আর কাটবো কেন? আধা ঘন্টা হয়ে গেল, পাক্কা 30 থেকে 35 মিনিট এখনো মাছ কাটছে 2 জনে। একটা চ্যালেঞ্জ নো আমাদের সাথে। আমাদের সাথে না, শুধু আমি মেয়েদের সাথে চ্যালেঞ্জ করি না। একটা মাছ কাটতে তোমার কতটুকু সময় লাগে? আমি মেয়েদের সাথে বললাম না চ্যালেঞ্জ পারবে করি না। তুমি, আমি পারবে পারি। তুমি, তার জন্যই তো বড় বড় মাছ বাজারে ছেলেরাই কাটে, মেয়েরা কাটে না। নিজেও একটা বয়ে যায় ওটা দাও লইয়া কাটতে। আমি মেয়েদের সাথে চ্যালেঞ্জ করি। মাছ ভাজা হলো। আজকে রিনাদি আসার পরেও আজকে আমি টানাপোড়ার মধ্যে পড়ে গেছি। যেহেতু আজকে বৃহস্পতিবার, জানো ঠাকুর বলে অনেকটা সময় লেগে গেছে। ঠাকুরের বাসনপত্র মেজে পুজো দিয়ে আসলাম, এখন বলছে এই মাছ ভাজা করে দিয়ে দাও, ভাত খেয়ে নেবো। খিদে পেয়ে গেছে নাকি? হ্যাঁ, প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে, মাছ ভাজা করে দিয়ে দিই। আর সবগুলি ফ্রিজে রেখে দিয়েছি ধুয়ে। দিয়েছিলাম যে ঝুল করবো, ঝুল তো আর করতে হবে না, খাবারটা দিয়ে দিই। পেট শান্তি তো জগৎ শান্তি। হ্যাঁ, আর খেয়ে দেখি রিনাদির পুকুরের মাছ, রিনাদির ভাইয়ের। তরতাজা মাছ। হ্যাঁ, ও সম্রাট আয়, ভাত দিয়ে নিয়েছি। সম্রাট বলছে খাবে না, খাবে খাবে। খাবে বলছে। বাবা বাবা, আজকে অন্যরকম হয়ে গেল। এইমাত্র কারেন্ট চলে গেল, ক্যান্ডেল লাইট দিয়ে লাঞ্চ হচ্ছে, দুপুরের লাঞ্চ। এখন যদিও দুপুর না, এখন 4:30 বেজে গেছে। কৃষ্ণা বলছিল ঝোল করার জন্য, আমি বলছি আর ঝোল করতে হবে না, মাছ ভাজা করে দাও, এটা দিয়ে খেয়ে নিই। প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর মাছগুলি তো পুকুরের মাছ, কোনো টাটকা। জ্যান্ত জ্যান্ত। হুম, এই দেখো, ছেলেটার ভাত বেড়ে নিয়েছি, ছেলেটা আসছে না, বলছে নাকি আরো পরে খাবে। আমি বলেছিলাম না তোমাকে ও খাবে না, আমাকে বলছে কি আম খেলো। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশন বেলটা অল করে নিও। টাটা। টাটা বন্ধুরা, সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা।